الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصالحين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. बेकसूना चारू कीजिए नज़ीरे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा। अल्लाहुम्मा सल्ली मोहम्मद वाला आले सैयदना। हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दम ये कलमा कह करे या मोहम्मद मुस्तफा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही
हसनत जमियो खिसालिही सल्लू अलैहि वालिही। मालिर पाथर पालपाड़ा सुल्तानुल हिंद आते रसूल महबूब सुबहानी कुतुब रब्बानी हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रदियाल्लाहु ताआला আনহুর উরুস উপলক্ষে আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী 20তম ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি আলহাজ হাজী মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। ইতিপূর্বে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার এই রুহানি সন্তান ও খলিফা হযরতুল্লাহ মাওলানা শেখ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল কাদেরী সাহেব ও মুফতি হেলালউদ্দিন আমিনী আল আবিদি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকেই আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহর একজন মহান ওলির স্মরণে আজিমুশ শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া তার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে, যিনি এই মাসের বরকতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, সুবহানাল্লাহ বলেন না, ওয়া বাল্লিগনা রমাদান। তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ এই রজব মাসে, শাবান মাসে বরকত নাজিল করো এবং পৌঁছিয়ে দাও আমাকে মাহে রমাদানে, সুবহানাল্লাহ বলেন। তাই নবীর দোয়া কবুল হয় কি হয় না? জবান করে বলেন না, নবীর দোয়া কবুল হয় কি হয় না? নিঃসন্দেহে আল্লাহর দরবারে নবী পাকের দোয়া আল্লাহ কবুল করে নেন। তাই আমরা এই মাসকে একটা বরকতের মাস মনে করি, ঠিক না বেটি? জোর বলেন। এই মাস একটি বরকতপূর্ণ মাস, যেহেতু এই মাসের বরকতের জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে মেহমানে আলা করে জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতা দিয়ে আমাদের নবীকে গার্ড অব অনার দিয়ে আলমে দুনিয়া থেকে লামোকানে নিয়ে আল্লাহ তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, সে আজিমুশ শান নবীর কদম মোবারকে আমরা অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি। আজকের এই মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে। আমিন বলবেন না? বিশেষ করে নবী পাকের আওলাদগণের কদম মোবারকে আমিন বলেন। সাথে সাথে আমরা আজকের এই মাহফিল থেকে ওই মহান অলির কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি, যিনি আতে রসুল, যিনি আতে রসুল, আওলাদে রসুল, যিনি হলেন কুতুবে রব্বানি। তিনি
সুলতানুল হিন্দ, তিনি হলেন হজরতে খাজা গরিবে নওয়াজ, যার স্মরণে আজকের এই মাহফিল। সে মহান অলির কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। আমার আলোচনা অনেক সংক্ষিপ্ত আকারে হবে, যেহেতু আমি অত্যন্ত পরিশ্রান্ত এবং ক্লান্ত। আমি এই দীর্ঘ আলোচনা করার আমার একেবারেই খেয়াল নাই। সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আপনাদের সকলকে নিয়ে এই মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আজ এই জামানাটা একটা ফিতনার জামানা, ঠিক না ভাই? একটা ফিতনার জামানা। এই জামানার সম্বন্ধে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছিলেন 1500 বছর পূর্বে। আল্লাহর হাবিব বলেছিলেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে যে তাদের ঈমান রাখা এমন কষ্টকর হবে যে জ্বলন্ত কয়লা হাতের তালুর মাঝে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে আমাদের ঈমান রাখা বড়ই কষ্ট। আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন একটি সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কথাবার্তা থেকে বেঈমানের কথাবার্তা মধুর হবে। বর্তমানে আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফ তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। ভাইরা আমার, আজকের সেই যুগ আমরা দেখতে পাই। ঈমান রাখা বড় কষ্টকর। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু মুনাফিকের চিহ্ন দেখতে পাবেন। আছে না নাই? মুনাফিকের দৌরাত্ম অনেক গুণ বেড়ে গেছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঈমানদারকে শিক্ষা দিচ্ছেন, আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করো। আমিন বলবেন না? যে পথে চলে তোমার বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমাদেরকে ওই পথে পরিচালিত করো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যে পথে চলে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক না বাড়ি? ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। এই সিরাতুল মুস্তাকিম একটা অত্যন্ত পিচ্ছিল পথ। রাজনৈতিক অঙ্গনের মধ্যে যেরকম একটা পিচ্ছিল পথ থাকে, আছে না নাই? জোরে বলেন না? বড় ডেঞ্জারাস। আপনারা হয়তো অনেকে ভাবছেন, অনেকের আশা, সবেরই আশা মহিউদ্দিন সাহেব আজকে প্রধান অতিথি, মহিউদ্দিন সাহেব এখানের মধ্যে এই বিএনপি থেকে নমিনেশন পাবেন। সবারই আশা পাবে, কিন্তু পায় নাই। কথা বলছেন না? এমন এক ব্যক্তি দিচ্ছে যে কেউ কল্পনাও করে না। ঠিক রাজনৈতিক অঙ্গনে যেরকম একটা পিচ্ছিল পথ, সিরাতুল মুস্তাকিমটা এরকম একটা পিচ্ছিল পথ। কথা বলছেন না? আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, দয়াল নবী আমাদেরকে এটার একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করছেন। এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে নিজের লাঠি মোবারক দ্বারা জমিনে একটা লম্বা দাগ দিয়ে বললেন, এ আমার সাহাবীরা তাকাও আমার দিকে, এই যে লম্বা একটা দাগ দিলাম, শুরু একটা দাগ দিলাম, এটা মনে করো হাযা সিরাতুল মুস্তাকিম। এরপরে আল্লাহর হাবিব কি করলেন, ওই দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিয়ে বললেন, এই যে ছোট ছোট দাগগুলো দিলাম, এগুলো হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? জোরে বলেন না, কিসের রাস্তা?
আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, ওই পথের মধ্যে শয়তান আপনার বিভিন্ন সুরত নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোর বলেন, শয়তান সুরত ধরতে পারে কি পারে না? ওলি বলেন, দরবেশ বলেন, গোজ বলেন, কুতুব বলেন, যত পশু পাখি বলেন, যত কিছু আছে, শয়তান সকলের সুরত ধরতে পারে, কিন্তু নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবী এখানে আমাদের নবী পাকের সুরত মুবারক শয়তান ধরতে পারে না। ভাইরা আমার, শয়তান দাঁড়িয়ে থাকবে। আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, শয়তান ওই পথের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কখনো পীরের সুরত নিয়ে, কথা বুঝেন না, কখনো পীরের সুরত নিয়ে দাঁড়িয়ে থাকবে, কখনো মুহাদ্দিসের নাম ধারণ করে দাঁড়িয়ে থাকবে, কখনো মুফতি নাম ধারণ করে দাঁড়িয়ে থাকবে, কখনো শায়েখ নাম ধরে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন। কখনো হাফেজ নাম ধরে দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন সুরত নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেন আপনি বলবেন এটা যেন আসমান থেকে জিন্দা ওলি নাজিল হয়েছে। জোরে বলেন। বুঝার কোনো চিন্তা আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা কি আপনাকে আসলে কি জান্নাতের পথে ডাকতেছে না জাহান্নামের পথে ডাকতেছে, আপনার বুঝার ক্ষমতা থাকবে না, এমন ভাবে ডাকবে আপনাকে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সাবধান, শয়তানের পথ থেকে সাবধান থাকবা। শয়তানের ধোঁকায় পড়ে তুমি সিরাতুল মুস্তাকিমের থেকে বিচ্যুত হইও না। তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিনের মধ্যে তুমি ঢুকে যেও না। সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকতে হবে, যেই পথে চলে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এখন যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সিরাতুল মুস্তাকিম কোন পথ, কিভাবে চিনব? সিরাতুল মুস্তাকিমের পথ কিভাবে চিনব? আল্লাহ তাবারক ওয়া তাআলা চিনার উপায় আপনাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনো, সিরাতুল মুস্তাকিমের পথ হলো তারাই যারা আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন চার শ্রেণীর, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। আর সেই অলিগণের মধ্যেই একজন অন্যতম আল্লাহর ওলি, গেজেটেড ওলি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন। কথা বলছেন নাই? সিরাতুল মুস্তাকিমের মধ্যে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এর মধ্যে হলো আল্লাহর ওলিগণ। আর এই ওলিগণের মধ্যেই এই উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলেন খাজা গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজ ওই আল্লাহর ওলি যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিকিন বলেছেন, কোন জায়গায় আল্লাহ মুহসিনিন বলেছেন, কোন জায়গায় আল্লাহর এই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ ওলি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমরা কিভাবে এই সিরাতুল মুস্তাকিমের পথ পাড়ি দিব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দা যারা যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের সাথে তোমরা মিশে থাকো। নির্দেশ কার? জবান খোল বলেন না, নির্দেশ কার? তা আল্লাহর ওলিগণের সাথে মিশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন কে?
যেহেতু আল্লাহর ওলিগণের সাথে মিশে থাকলে আপনাকে আপনার দুশমনেরা পথভ্রষ্ট করতে পারবে না। আমাদের দুশমন, ইমানদারের দুশমন কে? আল্লাহ বলেন ইমানদারের দুশমন হলো কারা? আল্লাহ বলেন এরা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। তো আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু হলো, ইমানদারের শত্রু হলো শয়তান। আল্লাহ বলে ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে তোমরা দুশমন হিসাবেই জানবে। কিন্তু বড় আফসোস, আজ আমরা মুসলমানেরা, অধিকাংশ মুসলমানেরাই শয়তানকে দুশমন না ভেবে আমরা শয়তানকে বন্ধু মনে করি। নাউজুবিল্লাহ বলেন না? মনে রাখবেন কিভাবে বন্ধু মনে করি? মনে রাখবেন শয়তান কিন্তু দুই প্রকার। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা মানব জাতি শয়তান, একটা হলো জিন জাতি শয়তান। জিন জাতি শয়তানকে আমরা চোখে দেখি না, কিন্তু মানব জাতির শয়তানকে আমরা দেখতে পাই। আছে না নাই? জোর বলুন আছে না নাই? মানব জাতি শয়তানের চরিত্র কি? আল্লাহ বলেন এদের চরিত্র হলো ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন মানবরূপী শয়তানের চরিত্র হলো ওরা যখন ইমানদারের সাথে দেখা হয় তারা বলে আমরা ইমানদার। আল্লাহ বলেন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের সাথে তাদের দেখা হয়, তাদের দলের সাথে যখন দেখা হয়, তখন তারা বলে আরে ইমানদারের সাথে ঠাট্টাই না করলাম, আমরা তো তোমাদের সাথেই আছি। ঠিক না বাড়ি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা এই বিগত এই একটা বছরের মধ্যে মানবরূপী শয়তানের স্পষ্ট কতগুলো চরিত্র আমরা দেখতে পেয়েছি। আপনারা মনে হয় এই মুন্সিগঞ্জের মালির পাথরে এলাকার মানুষেরা দেখেন নাই, দেখছেন না? না দেখেন নাই, আল্লাহই জানে। আমরা দেখতে পেলাম যাদের দলের একজন মৌলবী যাদের দলের নেতাদেরকে বলেছেন, নেতাকে বলেছেন জিন্দা ওলি। কি ওলি? জোরে বলেন না? আরে জিন্দা ওলি বলে। অরিজিনাল যারা আল্লাহর ওলি তাদের সাথে দুশ্মনী তাদের, আর যেটা ওলি না তারে কয় জিন্দা ওলি। কথা বুঝেন না? ভাইয়ের আমার, বাবার আমার, ওদেরকে আমরা দেখলাম ওরা যখন পূজা মণ্ডপে যায় কয় আরে তোমরা তো আমার ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। আছে না নাই? ওরা বলেন আছে না নাই? ওই হিন্দু মুসলমান ভাই ভাই। কিরে বাবা কয় বাবা তোমার কোন জাতি ভাই হইলো? আরেকটা খবিশ তাদের দলেরই বলতেছে যে হিন্দুরা হলো, তারা হলো আপনার এই খাট কি এই পূর্ণাঙ্গ, এটা হিন্দু মানে পরিপূর্ণ, তারা কি ইমানদার হিন্দু, ইমানদার হিন্দু কি বলে? ওই ইমানদার হিন্দু পার্থক্য এইটুকুই, আমরা আল্লাহ বলি তারা ভগবান বলে। মাহমুদুল্লাহ বাড়িতে যাইবেন বলে কি বলে না? জোরে বলে না? বলে কি বলে না? ওই যা খালাউ ইলা শায়াতিনহিম। আল্লাহ বলেন যখন তারা শয়তানের সাথে তাদের দেখা হয় তখন বলে আরে আমরা তোমার সাথেই তো আছি। আরেকটা বলে থাকে ওদেরই কাছে যে ওই এই শ্রীকৃষ্ণ বলেন, এই বলেন, এই বলেন, কালী দেবতা যত কিছু আছে ইত্যাদি, ওই এরা আর নবী, আমাদের নবী একই টাইপের। আওয়াজ করে বলেন আল্লাহর কোরআনের সাথে মিল আছে না নাই? ওই যা খালাও ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
আল্লাহ বলেন যখন শয়তানের সাথে তারা মিশে তোরে তোমাদের সাথে আছি খুশি করার জন্য, আসি তো তোমাদের সাথে, আসি রে ভাই আসি, তোর বলেন এমন আছে না নাই? খুশি করার জন্য আজকে আপনারা খাজা গরিবে নওয়াজের কমিটি তারা আপনাদের জন্য প্রতি বছরই তারা তবরুকের ব্যবস্থা করেন। ওরা ফতুয়া দেয় ওলি আল্লাহর নামে যে উরুস হয় সেখানে তো এই সমস্ত আপনার তবরুক এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা শিরক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ফতুয়া দেয় কি দেয় না? আওয়াজ করবেন দেয় কি দেয় না? ওরা ওই জিন্দাওয়ালিরা যখন ওখানে যায়, জাতি দেখতে পেয়েছে, ওখানে গিয়ে তারা খুব ঠাকুরের পূজা করার শিরকের কাজ করার পরে যেই পূজা করার যেই জিনিসগুলো নিয়ে তারা পূজা করেছেন সেখান থেকে তাদেরকে যখন দেয় সেটাকে তারা প্রসাদ মনে করে, ওটা খুব আরামে খায়। আছে না নয়? জোরে বলেন। ওখানে যায় খায়, আবার ওদেরকে খুশি করার জন্য বলে থাকে ভাই বক্তব্যতে বলতেছে এত সুন্দর করে, ওদেরকে ওরাই বলতেছে যে ওখানে যে গীতা পাঠ করে, গীতা পাঠ করে আরেকটা বলতেছে ভাই এই আমি আর ওরই যেটা গীতা পাঠ করেছে মন্দিরে গিয়ে ওটাই বলতেছে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। এগুলো আমার বানানো কথা নয়, ফেসবুকে তাদের বক্তব্যের কথাগুলো বলছি। এটা ইসলাম ধর্ম কোনো ধর্মই না, এই যে এটা কি গীতা পাঠ করছে, অথচ মুখে দাড়ি, মাথায় টুপি, পরিধানে সুন্নতি লেবাস। গভীর খেয়াল করে শুনুন, এই জন্য বলেছি সিরাতুল মুস্তাকিম অত্যন্ত পিচ্ছিল একটা পথ। এই পথে যখন আপনি যাবেন বিভিন্ন ধরনের মানবরূপী শয়তানেরা ডাকবে, এই রে ভাই আসো আমার কাছে, আসো আমার দলে, আসো আমাকে ভোট দাও, জান্নাত দিব। বলে কি বলে না? আওয়াজ করবে না, বলে কি বলে না? কিরে বাবা মুসলমানের কাছে বলতেছ আমারে ভোট দাও জান্নাত দিব, হিন্দুদের কাছে বলতেছে দে আমারে ভোট দে জান্নাত দিব। ওরা কি হিন্দুরে জান্নাত দিতেছে? দেয় কি দেয় না? জোর বলেন না। একজনের একেবারে দিয়ে দিছে মার্কা একটা, যা এই মার্কা দিয়ে দিছে হিন্দুরে, এটা দিয়ে ভোট দিলে তুমি জান্নাত পেয়ে যাই। ভাই এখন আমরা তো মুসলমানেরা জান্নাতের পাগল, জোর বলেন না। মা বোনেরা তো আরো পাগল বেশি জান্নাতের কথা কইলে একেবারে সব উজাড় করে তারা করে যা চাইবো টাকা পয়সা সব দিয়ে লাগবে। হ্যাঁ, এই জন্য তারা টার্গেট দিয়েছে, বাড়িতে বাড়িতে মহিলা পাঠিয়ে দিয়ে জান্নাত বিলাইতেছে। বৌদ্ধর এখানে গেলাও দেখলাম যে তারা সেই খাগড়াছড়ি ওখানে গেল, বৌদ্ধদের কাছে বলে দে রে ভাই দে আমার দলে দে ভোট, জান্নাত দিব। বৌদ্ধেরও জান্নাত দেয়, খ্রিস্টানেরও জান্নাত দেয়, হিন্দুরও জান্নাত দেয়, আবার মুসলমানের তুইও জান্নাত পাবি। মনে হয় যেন আল্লাহর তরফ থেকে জান্নাতের ইজারা নিয়ে আসছে, ঠিক না? বা ঠিক? আওয়াজ করে বলেন না। তো সিরাতুল মুস্তাকিম আপনি কিভাবে চলবেন? সকলে তো সিরাতুল মুস্তাকিমে চলে জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জোর বলে না, কি পাওয়ার জন্য? সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের পথ, জান্নাত পাওয়ার জন্য মানুষের সিরাতুল মুস্তাকিমে চলে। কিন্তু আপনার এখন বর্তমানে যে হারে জান্নাত দিতেছে আপনার ঈমান রাখা বড় কঠিন। কিতাবে পাওয়া যায় যখন কানা দজ্জাল বের হবে, কানা দজ্জাল বলবে যে এই আমি খোদা, আমি খোদা, আমারে খোদা মান, আমি তোমাদেরকে জান্নাত দিব। এটা কিতাবের কথা। তো ওর পিছনে, দজ্জালের পিছনে জাহান্নাম ঘুরবে, জান্নাত তো দেখবে ঘুরতেছে। তো তারে যারা তাকে খোদা মানি করবে তাকে পাঠাবে, তারা যা জান্নাতে যা। আসলে জান্নাত এটা দেখা যায় জান্নাত, আসলে এটা জাহান্নাম, আসলে এটা জাহান্নাম। আর যারা তার কপালের মধ্যে তাদের দেখবে যে কাফের লেখা আছে আরবিতে, ও ইমানদারেরা তো তার জীবনও কি করবে না,
খোদা মানবে না, তখন তারে কি করবে, দিবে তারা জাহান্নামে। কিন্তু সে জাহান্নামে বাহ্যিক দেখতেছে জাহান্নাম, আসলে সেটা জাহান্নাম নয়, সেটা জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? এখন বাংলাদেশে 2025 সালের মধ্যে আমরা দেখতেছি দাজ্জালের ছেলেরা বার হয়ে গেছে, জান্নাত দিতেছে। কথা খারাপ লাগে মনে হয় না? জান্নাত, আহা জান্নাত মনে রাখবেন, এই জান্নাতের খালেক হলেন একমাত্র আল্লাহ। জোর বলুন না কে? আওয়াজ করে বলেন না কে? এই জান্নাতের খালেক হলেন একমাত্র আল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত তার হাবিবুল্লাহকে দান করে দিয়েছেন। खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, या ये सारी जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह बोले। এই জান্নাতের মালিক হলেন, এই খালেক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতকে আবার তার হাবিবকে দান করে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের এক অর্থ হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কে দান করেছেন? আল্লাহ। আওয়াজ করবেন, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। এই জন্য প্রত্যেকটি জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের প্রত্যেকটা হুর ও গেলমার কপালের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের প্রত্যেকটি বৃক্ষের পাতায় পাতায় লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জান্নাতকে, যাকে আল্লাহ এই জান্নাত দান করে দিয়েছেন, 8খানা জান্নাত, এই জান্নাত কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করবেন তার হাবিবের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু ইউহারিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা কোরআন আল উন্মুক্ত করব। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আওলাদে রাসূল মুর্শিদ কিবলা। এই জান্নাত যাকে আল্লাহ দান করেছেন, তিনি একমাত্র এই জমিনের মধ্যে জান্নাত বিলিয়েছেন, অন্য কেউ নয়। তিনি একই বসায় 10 জন সাহাবায়ে কেরামকে বলেছেন, এই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? এভাবে 10 জন বলেছেন তুমি জান্নাতি। হযরত ইমাম হাসান হুসাইনকে বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইনু শিফাবি আহলি জান্নাহ, এ আমার হাসান হুসাইন তোমরা জান্নাতি যুবকদের সরদার। হযরতে মা ফাতেমা তো জোহরাকে বলতেছেন, হে মা, হে ফাতেমা তুমি হলে জান্নাতি মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলেন। তাই এই দুনিয়াতে একজনই জান্নাত বিলিয়েছেন এবং বিলানের ক্ষমতা দান করেছেন, যাকে আল্লাহ জান্নাত দান করেছেন। তুমি জান্নাত বিলানের ক্ষমতা তোমাকে কে দিয়েছে? তুমি হিন্দুরে, বৌদ্ধরে, খ্রিস্টানরে যারে পাও তারে তুমি জান্নাত বিলাও, এই ক্ষমতা তোমারে কে দিয়েছে? ভাইয়েরা আমার, বাবারা আমার, এটা স্পষ্টই বোঝা যায় যাদের আকীদা খারাপ, যেই দলের ফাউন্ডারের আকীদা খারাপ, গোড়া খারাপ, যেই দলের ফাউন্ডারের আকীদা হলো নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর আল্লাহ নবীকে হেদায়েত দান করেছেন। যেই দলের ফাউন্ডারের আকীদা হলো নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, তিনি অর্থাৎ সাফায়াত করবে না। যেই দলের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী না, যেই দলের আকীদা হলো নবী যেরকম এলেম আছে, জ্ঞান আছে, এরকম ইঁদুরের বিড়ালেরও আছে, কয় তিনি আলিফ বেতে সো জানতো না, 1 2 3 4 এটাও জানতো না, তিনি মূর্খ ছিলেন। নাউযুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। যেই দলের আকীদা হলো নবী কাউবয় ছিলেন, তিনি রাখাল ছিলেন, কাউবয় ছিলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলতেন না? যেই দলের নেতাদের আকীদা হলো যে নবীকে অন্যান্য দেব দেবীদের সাথে নবী, আমাদের নবীকে তুলনা করে,
যেই নবীদের যাদের আকীদা হলো যে রসুলে পাক যে আবু জেহেলের মতোই একজন মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। যাদের আকীদা হলো নবী আপনার নবুতি দায়িত্ব পালন করার সময় অনেক ভুল ভ্রান্তি করেছেন। যাদের আকীদা নবী সম্বন্ধে জঘন্য আকীদা, সাহাবায়ে কেরামের সম্বন্ধে জঘন্য আকীদা, আউলিয়া কেরামের সামনে জঘন্য আকীদা, এদের আকীদা কি? এদের মৌলবীদের বক্তব্য দ্বারা আপনারা ফেসবুকে দেখতে পাবেন কত জঘন্য জঘন্য এদের আকীদা। কখনো তারা মা খাতুনের জান্নাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে তিনি ভার্জিন ছিলেন না, তিনি ইনটেক ছিলেন না, তালাক খাওয়া ছিলেন। আবার তাদেরই বক্তা বলতেছে একটা কুষ্টিয়ার বলতেছে নয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তিনি বেপরদা ছিলেন। অথচ যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দেন, সুবহানাল্লাহ বলেন না। তো যাদের আকীদা জঘন্যতম আকীদা, এই আকীদার কারণে তারা তো নিজেরাই জাহান্নামী, তারা কিভাবে মানুষকে জান্নাত বিলাইতে পারে? ঠিক না বাড়ি? ওরা তো নিজেরাই জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের সাথে শুধুমাত্র আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আওয়াজ করবেন না, কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। তাদের আকীদা খারাপ, এই জন্য তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো আপোষ নাই। ঠিক না মানে? তাদের সাথে কোনো ব্যবসায়ী দ্বন্দ্ব নয়, কোনো পারিবারিক দ্বন্দ্ব নয়, কোনো সামাজিক দ্বন্দ্ব নয়। তাদের সাথে দ্বন্দ্ব একমাত্র আকীদা ভিত্তিক দ্বন্দ্ব। তারা হলো নবীর দুশমন, তারা সাহাবায়ে কেরামের দুশমন, তারা আল্লাহর ওলিগণের দুশমন। সুতরাং এরা শুধু তার দুশমন নয়, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের দুশমন। এদের সাথে এদের ধোকায় পড়া যাবে? জোর বলে না, এদের ধোকায় পড়া যাবে? এদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রখ্যাত সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, বুদ্ধিজীবীগণ সকলে একজোট হয়ে বৃহত্তর সুন্নি জোট গঠন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? বৃহত্তর সুন্নি জোট। ইনশাআল্লাহ এই বৃহত্তর সুন্নি জোট, এই জোট হলো আল্লাহর ওলিদের জোট, এই জোট হলো নবী প্রেমিকদের জোট। সুবহানাল্লাহ বলেন না? এই জোটের মাধ্যমে এদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ফের আমার বক্তব্য হলো এটাই যে আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। আর সেই সিরাতুল মুস্তাকিমের মধ্যে কারা ছিলেন? তারা হলেন 4 শ্রেণীর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। যে ওলিগণকে আল্লাহ এত ভালোবাসেন যে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন তারা যেন আল্লাহর ওলিগণকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? সালাম দেয় না? জোর বলুন না, দেখি দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দেওয়ার পরে এরপর কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আমরা সালাম দেই আল্লাহর বান্দাদের মধ্যে যারা সালিহিন, তাদেরকে সালাম দেই। এই সালিহিনের মধ্যে একজন অন্যতম সালিহিন হলো হযরতে খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। সুবহানাল্লাহ। এই ধরনের গেজেটেড আল্লাহর ওলিরা যারা, তাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিয়ে থাকি। এটা সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন প্রত্যেক নামাজীর উপরে। তাই সেই আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ।
ওই পথে আমরা থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি যেখানে ওলি আল্লাহ, যেখানে জোর বলেন না, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। ওরা চাইছে বাংলাদেশটা যেহেতু একটা ওলি আল্লাহর দেশ, ঠিক না ব্যাপারটি? বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ থেকে ওলি আল্লাহর চিহ্ন মিটিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। গত 1-1.5 বছর আমরা দেখতেছি এই নবী ওলির দুশ্মনেরাই জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে এগুলো গুড়িয়ে দিচ্ছে। এই গত সপ্তাহে একটা দেখলাম ঠাকুরগাঁও, বিভিন্ন জায়গায় জায়গায় নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তৌহিদি জনতা তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই। জোর বলেন, ওরা আল্লাহকে মানে না? আওয়াজ করেন না, মানে কি মানে না? ওরা তো আল্লাহকে মানে। আরে তৌহিদি জনতা হইলে ইমানদার হওয়া যায় না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। তার যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারাই তো তৌহিদি জনতা। আল্লাহ বলেন, এরা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তো আল্লাহ মুমিন কারা? মুমিন হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছেন, তারাই হলো ঈমানদার। যারা রাসূলকে মেনেছেন ওরাই পক্ষান্তরে আল্লাহকে মেনেছেন। তো ঈমান হলো রাসূলে পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা সহকারে রাসূলকে মানার নাম হলো ঈমান। তো তৌহিদি জনতা নয়, তো ওরা তো যেই অবস্থা তারা সেই নামই দিয়েছেন, কিন্তু প্রকৃত পক্ষ হলো খাঁটি ইমানদার হলো তারাই যারা হলো সুন্নি জনতা। কি আওয়াজ করে বলেন না, কি? ওরা হলো তৌহিদি জনতা, আমরা হইলাম সুন্নি জনতা। সুন্নি জনতাদের জান্নাতি দল, এটা আমার কথা নয়, সিয়াসিত্তার হাদিসের কথা। মিশকাত শরীফেও পাবেন এই হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন্নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া কালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়াস সাহাবী। নবী বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন, মা'আনা আলাইহি ওয়াস সাহাবী, আমি এবং আমার সাহাবী যে পথের মধ্যে রয়েছে সেটাই হলো জান্নাতি দল। মিশকাত শরীফ এই হাদিসের মেরকাতে মোল্লা আলী কারি বলেন, সেই দলের নাম হলো হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে সুন্নি জামাত। সংক্ষেপে কি বলতে কেন সরল লাগে নাকি? সংক্ষেপে সুন্নি জামাত যেখানে, আওয়াজ করবেন, 2 হাত তুলে, সুন্নি জামাত যেখানে, আওয়াজ করবেন, সুন্নি জামাত যেখানে, সুন্নি জনতা যেখানে। আর যেটা তৌহিদি জনতা যেখানে, আমরা নাই। জোর বলুন, আমরা নাই। হাত তুলে দেখান, হাত লাড়ে দেখান। তৌহিদি জনতা যেখানে, আমরা নাই। সুন্নি জনতা যেখানে, আমরা আছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এবারই হবে হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের লড়াই হবে। এই লড়াই সুন্নি জনতাকে জিততে হবে ইনশাআল্লাহ। বলেন না, প্রস্তুত আছেন তো? আওয়াজ করুন, প্রস্তুত আছেন তো? ডাক যখন এসে যাবে তখন সকলে
সব কাজ রেখে দিয়ে ওই ডাকে আপনার স্রোতের মতো একত্রিত হয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো সিরাতাল মুস্তাকিমের অপর নাম হলো সুন্নি জামাত। কি জামাত? সুন্নি জামাত, জান্নাতি জামাত। ঘোষণাকার নবীজির, ঘোষণাকার আওয়াজ করবেন না, ঘোষণাকার নবীজির ঘোষণা। মনে রাখবেন, এই তৌহিদি জনতার নাম দিয়া হযরতে ফারুকে আজমকে নামাজরত অবস্থায় তারা তলোয়ার মেরে শহীদ করে দিয়েছে। এই সন্নে তৌহিদি জনতার স্লোগান দিয়ে হযরত ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় ওনার ঘরের মধ্যে ওনাকে তলোয়ার মেরে মেরে ওখানে ওনাকে শহীদ করে দিয়েছে। এই তৌহিদি জনতার স্লোগান দিয়ে হযরতে মাওলা আলী শেরে খোদাকে নামা মসজিদের মধ্যে বিশে তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। এই তৌহিদি জনতার নাম দিয়ে হযরতে জান্নাতের সরদার, যুবকদের সরদার ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। এই তৌহিদি জনতার নাম দিয়ে আপনার সেই কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করেছে। জোরে বলেন। এই মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? মুনাফিকের গোষ্ঠীও আছে, আর ইমাম হুসাইনের প্রেমিকেরও আছে। আছে না নাই? নবীর প্রেমিকের আছে না নাই? খাজা গরিবের নামাজের প্রেমিকের আছে না নাই? মনে রাখবেন, খাজা গরিবের নামাজের প্রেমিকেরও আছে, আর ওইদিকে পিতৃরাজের প্রেমিকেরও আছে। পিতৃরাজের প্রেমিকেরা তো দেখছেন তো পূজা মণ্ডপের মধ্যে, আওয়াজ করে বলেন না, পূজা মণ্ডপের মধ্যে পিতৃরাজের প্রেমিকের দেখেন না, পাহারা দেয়। কি দেয়? পিতৃরাজের গোষ্ঠীদের দেখেন ওখানে যে তারা ওই কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলে, আরবিতে একটা কথা আছে, সমস্ত কিছু তার আসলের দিকে ধাবিত হয়। আপনি মাটি যত উপরের দিকে নিক্ষেপ করেন, মাটি দেখবেন আবার নিচে চলে আসবে। যেহেতু মাটির আসল হয়েছে নিচে, আর আগুনের আসল হয়েছে উপরে। আগুন যতই আপনি এবারে নিচু করেন একটা বাতি জ্বালে দিয়ে, এটা দেখবেন শিখা উপরের দিকে যাবে। ঠিক না মাটি? যেহেতু আগুনের আসল হয়েছে উপরে, তাই প্রত্যেক জিনিসে তার আসলের দিকে ধাবিত হয়। ওরা যে পিতৃরাজের আপনার উত্তরসূরি, তারা যে পিতৃরাজের উত্তরসূরি, ওরাইতে আমরা দেখেছি মন্দির পাহারা দেয়, সেখানে যায় মূর্তিকে পূজা করে, সেখানে যায় মুনাজাত করে, ওখানে যায় গীতা পাঠ করে, ওখানে যায় শুকরিয়া আদায় করে। ঠিক না বাড়ি? কিন্তু আল্লাহর ওলিদের মাজারে যায় না, খাজা গরিবে নামাজের মাজারে যায় না, বাবা শাহজালালের মাজারে যায় না, বরঞ্চ শাহপরানের মাজারকে ভাঙতে যায়। জোর বলেন। যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি না। আরে কুত্তারা, তোর নামের আগে থাকতো শ্রী শ্রী লেখা। খাজা হজরতে আপনার শাহপরান, হজরতে বাবা শাহজালাল, আল্লাহর অলিদের উসিলায় তোর পূর্বপুরুষেরা মুসলমান হয়েছে, তার কারণে তোর নামের আগে মোহাম্মদ শব্দ লাগা আছে। জোরে বলেন। বাবা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, তিনি এই দেশের উপমহাদেশের মধ্যে আসার কারণে তিনি প্রায় 1 কোটিরও মুসলমান বিধর্মীকে মুসলমান করছেন। প্রায় 92 লক্ষ 1 কোটিরও মতো আপনার বিধর্মীকে মুসলমান করছেন। তো ওনার কারণেই তো, অলি আল্লাহর খাজা গরিবে নওয়াজের কারণেই তো তোর নামের আগে শ্রী ছিল, নাইলে এই উনি এসে মোহাম্মদ শব্দ ব্যবহার লাগাইছে। হ্যাঁ, 2-3 থেকে তো লুঙ্গি পরন শিখাইছে। তুই ওখানের মধ্যে যাইয়া দেবদেবীর সামনে যাইয়া ধোঁয়া দিয়া পড়ে থাকতি, তোদেরকে সেখানে আল্লাহর ইবাদতের শিক্ষা দান করেছে, মুসলমান বানিয়েছে। আর তাদেরই বিরুদ্ধে এদের সব গুড়িয়ে ফেলো, যেখানে মাজার পাও সব মাজারকে গুড়িয়ে দাও। 501 নম্বর। ঠিক না ভাই? চিনেন তো সব শয়তানগুলো এখন একজোট হয়েছে। হ্যাঁ,
যতই জোট হোক, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, কোনো কাজে আসবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যতই ধোঁকাবাজি করো কোনো কাজে আসবে না। জাতি তোমাদেরকে চিনে, জাতি তাদেরকে। আপনাদেরকে শুধু আমি এটুকুই বলে শেষ করে দিচ্ছি যে আজ আমাদেরকে হক এবং বাতিল চিনার দরকার আছে। চোখ বন্ধ করে এদিক সেদিক ঢুয়া যাবেন না। দুনিয়ার টাকার পয়সা, টাকার লোভে পড়ে এদিক সেদিক ইমান বিক্রি করবেন না। মনে রাখবেন, ইমান হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। ইমান কোন অবস্থায় বিক্রি করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবেন, বৃহত্তর সুন্নি জোটের মধ্যে থাকবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর আল্লাহর ওলিদের রং ধারণ করবেন, আল্লাহর ওলিদের প্রেম ও ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন। আল্লাহ কবুল করুন। আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, হয়তোবা অনেকেই আপনারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, অনেক রাত্র হয়ে গেছে। আসুন আমরা সকলে প্রত্যেক এলাকায় এলাকায়, বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, মহিলারা মহিলাদের মাঝে, পুরুষেরা পুরুষের মাঝে, প্রত্যেক এলাকায় মানুষকে এই সমস্ত মানবরূপী শয়তান থেকে সতর্ক করে দিবেন। রাজি আছি না? আওয়াজ করে বলেন। যে যেখানে থাকবেন প্রত্যেকের অবস্থান থেকে এইরকম মানবরূপী শয়তানদের থেকে মানুষকে সাবধানে থাকতে হবে। আল্লাহ এই দেশকে হেফাজত করুন, আমিন বলেন। এই দেশের মানুষের ঈমান ও আমলকে হেফাজত করুন। এই দেশের সার্বভৌমত্ব থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কার দেশ? জোর বলো না, কার দেশ? এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে যেন আল্লাহর ওলিদের প্রতিনিধি যেন দেশের মধ্যে ক্ষমতায় যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম জানাই। আমি মরণে হব বিজি কবরে থাকিব হাসরে উঠিব সেথায় পাই যেন আপনার দেখা। সালাম ইয়া রাসূল, সালাম মুহাম্মদ ইয়া হাবিবি, সালাম ইয়া রাসূলুল্লাহ। ও দরদি আমার কারবালার ময়দান যিনি শহীদ হইলে
निभेन पर खोरिया नबी या रसूल या हबीब मेरे आका मेरे आका या हुसैन शहंशाह करबला हुसैन इब्न अली शहंशाह शहादत बेला मुस्तफा जाने रहमत बेला नाम शमए बजने मौसे यहजने इमामों को का जलवाए शाने मुस्तफा कहाँ पे थे लाम शमए बस में खाजे खाजे का खाजा गरीब उस महीनों दीनो मिल्लत फैला मुस्तफा लाम शमए बजने औलदे मुस्तफा आका आबिद शाह इमामे अहले सुन्नत पे मुस्तफा जाने लाम शमए बजने औलदे मुस्तफा शाह सूफी सैयद बाबा बहादुर शाह रहनुमाए शरीयत पेला हो सलाम मुस्तफा शमए बजने আপনারা মেহেরবানি করে খাতা আগে